কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। ন্যায় বিচারের দাবিতে প্রতিদিনই চলছে প্রতিবাদ বিক্ষোভ। আন্দোলনে যোগ দিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ। হত্যাকাণ্ডের প্রতিবাদ ছাপিয়ে আন্দোলন রূপ নিয়েছে রাজ্য সরকারের পদত্যাগের এক দফা দাবিতে। মমতার পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে এবার কলকাতায় নবান্ন অভিযানে ডাক দিয়েছে সকল শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজ। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। আবার 27 তারিখে আমরা নবান্ন যাব, মমতা ব্যানার্জিকে সরাবাজার। অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল বলছে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রত্যাশিত ফল না পাওয়ায় অরাজকতা তৈরির সস্তা রাজনীতি করছে বিজেপি। এবার লোকসভা নির্বাচনেও পরাজিত, আপনাদের সিট কমে গিয়েছে বাংলায়। ফলে পেছনের দরজা দিয়ে অরাজকতা তৈরি, সস্তা রাজনীতি, এ ধরনের খেলা খেলার চেষ্টা করবেন না। এই যখন অবস্থা, তখন নবান্ন অভিযান ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা কলকাতায়। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নবান্ন চত্বর। সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে এই অভিযান প্রতিহত করতে বিভিন্ন জেলা থেকে পুলিশের এসপি মর্যাদার 19 জন পদাধিকারিক সহ 2000 পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। মিছিল আটকাতে এরই মধ্যে নবান্নের চারপাশে দেয়া হয়েছে লোহার ব্যারিকেড। হাওড়ার নবান্ন অভিযানের মিছিল আসবে মূলত কলকাতার 4টি পয়েন্ট দিয়ে। এর মধ্যে শিয়ালদা, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি ও নদীপথেও বিপুল সংখ্যক আন্দোলনকারী এ অভিযানে যোগ দেবে বলে জানা গেছে। এখন কলকাতা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।